আসসালামু আলাইকুম। আজকে আমরা শুনবো এমন একটি গল্প যার মাধ্যমে আমরা বুঝতে পারবো আল্লাহই রিজিক দাতা, কিন্তু তা অর্জনের জন্য চেষ্টা করা মানুষের দায়িত্ব। কোনো এক গভীর জঙ্গলে এক দরবেশ বাস করতেন। তিনি দিনের বেশিরভাগ সময় ইবাদত বন্দিগি করে কাটাতেন। তার মনে এক অদ্ভুত শান্তি ছিল। তবে মাঝে মাঝে তিনি প্রকৃতির দিকে তাকিয়ে নানা কৌতূহলে ভুগতেন। একদিন দরবেশ একটি কাককে লক্ষ্য করলেন। কাকটি নিয়মিত একটি গাছের ডালে বসে কিছুক্ষণ পর আবার উড়ে যায়। এই দৃশ্য দেখে দরবেশের মনে কৌতূহল জাগলো। তিনি ভাবলেন, কাকটি গাছটিতে এত যাতায়াত করে কেন? নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে। তিনি কৌতূহল মিটানোর জন্য গাছটির নিচে বসে পর্যবেক্ষণ করতে শুরু করলেন। হঠাৎ তিনি দেখলেন গাছের নিচে একটি অন্ধ সাপ শুয়ে আছে। কাকটি তার ঠোঁটে করে খাবার নিয়ে আসে এবং সাপটির মুখে দিয়ে যায়। দরবেশ হতবাক হয়ে গেল। তিনি আল্লাহর এই অসীম কুদরত দেখে মুগ্ধ হলেন। ভাবলেন, আল্লাহ পাক যখন একটি অন্ধ সাপের জন্য তার রিজিকের ব্যবস্থা করতে পারেন, তখন আমার চিন্তা করার কি আছে? আমিও তো তারই বান্দা, নিশ্চয়ই আমার খাবারও ঠিক সময় এসে যাবে। এই ভাবনা মাথায় নিয়ে দরবেশ তার আস্তানায় ফিরে এলেন। তিনি ঠিক করলেন, আর কোনো চিন্তা করবেন না, শুধু ইবাদত করবেন এবং আল্লাহর দয়া ও রিজিকের অপেক্ষা করবেন। প্রথম দিনটি ভালোই কাটলো। কিছুটা ক্ষুধা লাগলেও তিনি তা সহ্য করলেন। দ্বিতীয় দিন পেটের গর্জন আরো বাড়ল। তৃতীয় দিন তার অবস্থা এমন হলো যে ক্ষুধায় তিনি দাঁড়াতেও পারছিলেন না। তবু তিনি আল্লাহর প্রতি ভরসা রেখে ধৈর্য ধরলেন। কিন্তু আল্লাহ দরবেশের এই পরীক্ষা অন্যভাবে নিতে চাইলেন। 3 দিন 3 রাত চলে গেল, দরবেশের জন্য কোনো খাবার এলো না। অবশেষে আল্লাহ একটি শিক্ষা দেওয়ার জন্য তখনকার নবী দরবেশের কাছে পাঠালেন। নবী দরবেশের কাছে এসে বললেন, হে দরবেশ, আল্লাহর উপর ভরসা করা অবশ্যই ভালো, কিন্তু তোমার শক্তি ও সামর্থ্য থাকার পরও তুমি কেন নিজেকে অন্ধ সাপের সঙ্গে তুলনা করো? আল্লাহ তোমাকে যে শক্তি দিয়েছে তা তো তোমাকে কাজে লাগানোর জন্যই। তুমি ইবাদতের পাশাপাশি কাজ করলে তোমার রিজিকও পেয়ে যেতে। তোমার উচিত অন্যের বোঝা না হয়ে বরং অন্যের উপকার করা। দরবেশ নিজের ভুল বুঝতে পারলেন। তিনি কপাল চাপড়ে বললেন, আমার কি মূর্খতা! অন্ধ সাপের মতো আল্লাহর কুদরতের উপর নির্ভর করে বসেছিলাম, কিন্তু ভুলে গিয়েছিলাম যে আমি মানুষ। আমাকে কাজ করতে বলা হয়েছে। তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং প্রতিজ্ঞা করলেন যে তিনি আর কখনো অলস বসে থাকবেন না। দরবেশ তার ভুল থেকে শিক্ষা নিলেন এবং এরপর থেকে ইবাদতের পাশাপাশি নিজের রিজিক অর্জনের জন্য কঠোর পরিশ্রম শুরু করলেন।